নগদ হেফাজতের দ্বারা তার কপাল খালা, হ্যাঁ, ঘুমের অবস্থায় অস্বস্তি করে, যেসব স্বস্তি হাতে নিয়ে যায় মেয়ে লোকের মতো মাথা ঘুরিয়া, হ্যাঁ, চলে। সেই ব্যক্তি আমার থাকতে পায় না, সেই ব্যক্তি কি করবেন না? 12 মাস মসজিদে থাকে, আল্লাহ জিকির করে, নগদ হেফাজত করে, 12 মাস রোজা রাখে, সেই ব্যক্তি আপনার খাবার পায় না। আল্লাহ আশা করে যে ফরজগার হবে তাকে আমি দুনিয়ার জীবনে সঙ্গীতে রাখবো না এবং সেই কাজ সেখানে কি থাকবে। কারণ হইল আমাদের বাইরের দিক ফরজগার বানানি সহজ, বাইরের দিক সব ফরজগার বানানো সহজ। কাপড়ে, হ্যাঁ, মুলুকানের কম শরীর মধ্যে হলতে নেন আমরা যদি বাইরের শরীরকে ফরজগার বানাইতে চান তো হাতের মধ্যে একখান যায় নামাজ, হাতে একটা তসবি, হ্যাঁ, কমল ব্যবহার করেন আপনি ফরজগার। কিন্তু অন্তর ফরজগার বানানের এই সুরত নয়। আল্লাহ তার সুরত মাতাকে শিখিয়েছেন কোরআন শরীফের মধ্যে, আল্লাহ যেগুলা নিশান জমিনে আছে, আল্লাহ নিশান জমিনে আছে কিনা? আল্লাহ বলেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহর নিশান জমিনে বহু জিনিস আছে। কোরআন শরীফ আল্লাহর নিশান, হ্যাঁ, কোরআন শরীফের তাজিম করলে মানুষ কি লাভবান হয়, তার ইমানের রোশনি বাড়িয়া যায়, তার ইজ্জত বাড়িয়া যায়। তার জন্য আগে কোরআন শরীফ তিলাওয়াতের পরে মুখ লাগাইয়া চুম্বন করতাম, আজকালকে তো শুনে না। বেকার কিতাবুল হজরে বাইর করেছেন, কোরআন শরীফ তিলাওয়াত করে মুখ লাগাইয়া চুম্বন করা মুস্তাহাব। এর দ্বারা আপনার অঞ্চলের ইমানের রোশনি বাড়ে, আপনার ইজ্জত বাড়ে। কাবা শরীফ শাআইরিল্লাহ, আল্লাহর নিশান। কাবা শরীফের দিকে পাও লিয়াকত ও ঘুমায়, হ্যাঁ, কাবা শরীফের দিকে ঠান্ডা দিয়া পিঠ দিয়া পেশা পায়খানা করে, এতে কাবা শরীফের কোনো ক্ষতি হবে না। কিন্তু নিজের ইমানের আলোটা নষ্ট করে, নিজের ইজ্জতটা নষ্ট করে। সম্মানের জিনিসের সম্মান করে মানে সম্মান লাভ করে। এইভাবে আল্লাহ নিশান জমিনে আরবার ময়দান, মসজিদবার, মশারিল হারাম, হ্যাঁ, সাফা মারওয়া পার, কাবা শরীফ, মকামে ইসরাইল, বহু জিনিস আল্লাহ নিশান। কিন্তু আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে উচ্চ পদের নিশান, সবচেয়ে আল্লাহর প্রিয় নিশান কি জিনিস? এই জিনিস হইলেন খাতামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার সম্মান যার অন্তরে যে পরিমাণ থাকবে সে উচ্চতরের পরেজগার হয়ে যাবে। কাজে দুনিয়ার মধ্যে নবীদের পরে, হ্যাঁ, আদম সন্তানের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে উচ্চতরের পরেজগার হয়ে গেলেন। কারণ আল্লাহর হবিবর নাজির চৌধুরী তারা সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিকের তারা বেশি সমাধান না। আল্লাহ আমরা গুনাহ করি, গুনাহ আল্লাহ মাফ করে, গুনার একটা বদলা দুনিয়ার জীবনে দেয় কিংবা মাফ করে, গুনার একটা সাজা আখিরাতে দেয় আল্লাহ কিংবা মাফ করে। যে একটা গুনাহ আল্লাহ মাফও করে না,
দুনিয়াটা সাজাতে অবিলম্বে না, দুনিয়ার পথে গুনার একটা সাজা মানুষের পাওয়া যায়, কিন্তু একটা গুনার সাজা আল্লাহ অবিলম্বে সঙ্গে সঙ্গে দেন। সারা জীবন তওবা করলেও এই গুনার তওবা হয় না। কি কোন গুনাহ? দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম 'আযাবান মুহিনা। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের বাঁচাইয়া দাও। আল্লাহ এবং আল্লাহ রসুলকে যে ব্যক্তি কষ্ট দেয় অবিলম্বে সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে দুনিয়া আখিরাতের জন্য লানত করে নেন। এইভাবে গুনাহ দুনিয়া থাক। না, মা বাপের নাফরমানি তো বড় গুনাহ। আল্লাহ লোকে শরীক করা সবচেয়ে বড় গুনাহ, কিন্তু আল্লাহ লোকে কেউ শরীক করে তার জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে লানতের ধমকি দিচ্ছেন না। একমাত্র আল্লাহর হবিবকে কষ্ট দিয়ে দিবে, তার জন্য দুনিয়া আখিরাতের জন্য আল্লাহ লানত। আল্লাহর হবিবকে কষ্ট খেয়ে দিতে, যারা পাইছে তারা কষ্ট দিচ্ছে। আমরা তো পিছনে আসলাম, আমরা তো কষ্ট দেওয়ার মতো না। ওই ইজাউল রাসূল বিন নুসরে ওয়াল আইব, আল্লাহর হবিবকে কষ্ট দেওয়া, উনির সম্মানকে কমাইয়া আইব বয়ান রাসূলুল্লাহ কোন আইব নাই। হ্যাঁ, হযরত হাসান বলছেন, উলিদনা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ উলিদতা কামা তাশা। হে আল্লাহর হাবিব, আপনাকে আল্লাহ সৃষ্টি করছেন তারা আইবটা কি পাক করে। দেখেন, এই কথা শুনলে যা দিলে বেমার এই ব্যক্তি অস্বীকার করবে বেআইব আল্লাহ। আল্লাহ বেআইব, আল্লাহর সৃষ্টির মধ্যে বেআইব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিও মসলা আমাদের কাছে আলোচনা হইতে আছে, এমনকি কিতাবের মধ্যে সারা জীবন কলমা বললে আর ইসলামে ঢুকতে পারবে না। যে ব্যক্তি রাসূলুল্লাহ মা বাপকে দুর্দর্শী বলল, সে আল্লাহর হবিবকে গালি দিয়ে দিল। নাউযুবিল্লাহ। এটা কিও মসলা আমাদের কাছে আলোচনা হইতে আছে, এমনকি কিতাবের মধ্যে পরিবর্তন করে দিচ্ছেন। যেভাবে রাসূলুল্লাহ বলছিলেন,